একটি সম্পূর্ণ শেষ না হওয়া ট্রেলার হাজির হয়েছে লর্ড হিমেশ রেশমিয়ার। ভাই আমি খুব এক্সাইটেড এই ট্রেলারটি নিয়ে আমার মতামত শেয়ার করার জন্য। তাহলে চলুন তাড়াতাড়ি ভিডিও শুরু করি। একটু আবেগে ভেসে গেছিলাম, দয়া করে দেখুন সিনেমার ট্রেলার। যখন ট্রেলার নিজেই বলছে যে ভাই সব ভুলে যান, লজিক লাগানোর কোনো প্রয়োজন নেই, তাহলে আপনারা বুঝতে পারছেন যে কোন মানসিকতা নিয়ে এটি দেখতে হবে। তবে প্রথম ঘোষণা থেকেই আমরা বুঝতে পেরেছি যে এতে লজিক খোঁজা বৃথা, এবং হয়তো জনগণের মতামতের প্রতি সম্মান জানিয়ে তারা নিজেরাই এটা বুঝিয়েছে যে কি হচ্ছে তা ভাবার দরকার নেই। মুভি নিজেকে ট্রোল করেছে, বাকি জিনিসগুলো তো এমনিতে ঠিক হয়ে যাবে, আর মানুষ এটা খোলা মনে গ্রহণ করেছে। তাহলে দেখুন বাকি লজিক লাগাতে চাইলে যেটা বলবো, ভাই কি ট্রেইলার, কি ট্রিমেন্ডাস, সেন্ট বুলোস, এক্সট্রা অর্ডিনারি, মাইন্ড বগলিং, কিডনি টিকলিং ট্রেইলার। এটা হলো ব্রুটালিটি। দেখছেন কিভাবে রবি কুমার মানুষ কেটে ফেলছে। ভাই ব্যাডএস রবি কুমারের সামনে মার্কো আর জন উইক ছোট শিশু। একে বলে ব্রুটালিটি ওভারলোডেড। শরীরে অর্ধেক কেটে গেছে, ডান হাত কেটে ফেলা হচ্ছে, আর তার উপর সেই ডায়লগগুলো, এমন ডায়লগ যে থিয়েটারে মানুষ সিটি বাজাবে, তালি দেবে। এই ডায়লগগুলোই তো মাথা খারাপ করে দেয়। তোমার শরীরে যত রক্ত আছে রবি কুমার একবার পড়ছাবে তত বের করে দেয়। তুমি খারাপ হলে আমি খারাপ লোকদের রাজা। তুমি বড় হয়ে খারাপ হয়েছো, আমি ছোটবেলা থেকেই খারাপ। হ্যাঁ, কুণ্ডলিতে শনির সঙ্গে শত্রুতা, ঘি মধু আর রবি কুমারের সঙ্গে ঝামেলা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। প্রতিটি ডায়লগের কারণও দেওয়া হয়েছে, কারণ প্রতিটি সুপারহিট অ্যাকশনের আগেই একটি সুপারহিট ডায়লগ থাকা প্রয়োজন। তাহলে ভাই এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই সিনেমায় আপনি অনেক অ্যাকশন ও ডায়লগ শুনবেন এবং দেখবেন, যার জন্য আমি পুরোপুরি প্রস্তুত। এমন সিনেমা শুধু বিনোদন নয়, আপনার জীবনও বদলে দিবে। এই ধরনের সিনেমা মিস করা উচিত নয়। আগামী 7 ফেব্রুয়ারি সিনেমাটি রিলিজ হবে। আপনারা শুধু ক্যামেরার অ্যাঙ্গেলগুলো দেখুন, কোথায় যাচ্ছে এই সিনেমায়। অ্যাকশন, মাস মাসালা, কমেডি, হটনেস, গ্ল্যামার সব পাবেন। গল্প বা লজিক না পেলেও শুধু প্রস্তুত থাকুন। আর যদি গান এবং মিউজিকের কথা বলি, তাহলে আশা করছি আমাদের পুরনো হিমেশ ভাইয়ের জাদু দেখা যাবে। সেই স্লো পয়জন ধরনের গান যা প্রথমে অদ্ভুত শোনালেও বারবার শুনলে আসক্ত হয়ে যাবেন। এই সিনেমার জন্য হিমেশ ভাই 16টি গান কম্পোজ করেছে। ভাবুন, সিনেমার গান থাকবে নাকি গানের মধ্যে সিনেমা থাকবে। যদি না জানেন তবে বলে রাখি, এই সিনেমাটি একটি ফিল্ম ইউনিভার্সের অংশ। দ্য এক্সপোজ মুভিটি যদি দেখে থাকেন, তাহলে রবি কুমারের চরিত্রটি সেখান থেকে এসেছে। এটি একটি স্পিন অফ মুভি, তাই আগের সিনেমা না দেখলেও তেমন কোনো সমস্যা নাই। যাই হোক, ট্রেলারটি সামগ্রিকভাবে আমার ভালো লেগেছে। কিছুটা ভিন্ন, কিছুটা আউট অফ দ্য বক্স, কিছু মিমের উপাদান। বাকিটা আপনারা বলুন কেমন লাগলো ট্রেলারটি। যতই মজা করেন, এই সিনেমা হয়তো শুধুমাত্র মজা চলে বক্স অফিসে 500 কোটির কালেকশন করে ফেলতে পারে। আপনার মতামত কি জানাতে ভুলবেন না।